হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে দোঘোড়া তিরস্কার মোটর কিভাবে রিপেয়ারিং করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই যে তিরস্কারের দোঘোড়া মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা বডি কারেন্ট হচ্ছে। বডি কারেন্ট কিভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা দেখুন, মোটরটা আমি চেক করছি সিরিজ ল্যাম্পে। তো বডি কারেন্ট হচ্ছে, এই দেখুন। তো বন্ধুরা, এই বডি কারেন্ট কিভাবে সলভ করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই বডি কারেন্ট সলভ করতে গেলে বন্ধুরা মোটরটাকে আপনাদেরকে প্রথমে খুলতে হবে। তো প্রথমে এই ঢাকনাটাকে খুলে মোটরের যে ব্যান্ডিং করা আছে কয়েলটাকে বের করতে হবে। বের করে কয়েলটা চেক করতে হবে। তো বন্ধুরা, মোটরের পিছনে ঢাকনা এবং পাখাটা খোলা কমপ্লিট হলো। এবার এই যে এখানে 4টে নাট আছে, এই নাট 4টে খুলে মোটরটাকে বের করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে মোটরটা আমি খুললাম, খোলার পর দেখছি মোটরের কয়েলে আপনার জল ঢুকেছে। এই যে জল ঢোকার কারণে মোটরটা বন্ধুরা বডি হচ্ছিল। তো এই বডি আপনারা কিভাবে সলভ করবেন, সারাবেন বডি কারেন্ট হওয়া, সেটা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই যে মোটরে জল ঢুকেছে। তো জলটা কোন দিক থেকে ঢুকলো? তো ঢুকেছে মোটরে বন্ধুরা জল এই যে এখানে, এই যে এখানে দেখুন ওয়াটার সিল লাগানো আছে। তো যত সম্ভব এই ওয়াটার সিল যদি কেটে যায় তাহলে মোটরে এই ব্যারিং এর ভায়া হয়ে মোটরের কয়েলে জল চলে আসার সম্ভাবনা 100-100 বেশি থাকে। তো বন্ধুরা, আগে কয়েলের এই যে বডি কারেন্ট জল ঢুকেছে, তো এই জলটা বডিটা আগে সারাতে হবে। তো বডি সারানোর পর এই ওয়াটার সিল এখানে লাগানো আছে, এই ওয়াটার সিলটা চেঞ্জ করে দিলেই আপনার কয়েলে জল আসাটা বন্ধ হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম এই যে বডিটা কারেন্ট হচ্ছে, এই বডি কারেন্টটা সারাবো এই জল। তো ওটা কিভাবে সারাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এর পরবর্তীতে যাতে আর বডি না হয়। তো বন্ধুরা দেখুন, এই যে মোটরে জল ঢোকার জন্য মোটরটা বডিটা কারেন্ট হচ্ছে। তো আমি আবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে এখানে মোটরটার আমি বডিতে ধরছি সিরিজ ল্যাম্পে। তো বডি কারেন্ট হচ্ছে আপনার, হালকা প্লিক প্লিক করে ফায়ার হচ্ছে। তো বন্ধুরা, এবার এই মোটরটাকে আপনাদেরকে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে কিংবা 100 ওয়াটের বাল্ব দিয়ে ভালোভাবে শুকিয়ে বার্নিশ করার পর মোটরটাকে ফিট করতে হবে। আর জলটা এসেছে কি বিন্দে, তো বন্ধুরা এই যে জলটা দেখুন এই বিন্দে এসেছে, এই জায়গা দিয়ে আপনার এখানে ওয়াটার সিল আছে, এই ওয়াটার সিল কেটে ব্যারিং হয়ে আপনার মোটরের কয়েলে আপনার জলটা চলে এসেছে। তো বন্ধুরা, এই ওয়াটার সিলটা চেঞ্জ করতে হবে, তাহলে আর জল আসবে না। তো ওয়াটার সিল কীভাবে লাগাতে হয় এবং কত এমএম ওয়াটার সিল লাগাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব বলে দেবো। তো বন্ধুরা, এই যে মোটরটায় জল ঢুকে গিয়েছিল, তো এই মোটরটা জল ঢুকে গিয়ে বডি কারেন্ট হয়ে যাচ্ছিল। তো সেটা আমি সারিয়ে কমপ্লিট করেছি, করে বার্নিশ করে কমপ্লিট করা হয়েছে। তো এবার এই যে
মোটরটা ওয়াটার সিলটা লাগাতে হবে। তো ওয়াটার সিল কেটে যাওয়ার জন্য আপনার মোটরের ভিতরে কয়েলে জলটা চলে গিয়েছিল। ওয়াটার সিল লাগাতে হলে এই যে আপনার 4টে নাট লাগানো আছে ফ্যানে, এই নাট 4টে আপনাদেরকে খুলতে হবে। তো এই প্রথমে এই 4টে নাট, এই নাটগুলো খুলতে হবে। তো বন্ধুরা এই সাইডের নাট দুটো খোলা হলো, এবার এই সাইডের দুটো নাট আছে, এই নাট দুটো খুলতে হবে। তো বন্ধুরা নাট 4টে আমি খুলে ফেললাম। এবার এটাকে হাতুড় দিয়ে বাড়ি দিলেই এটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা এবার আপনাকে এই অ্যাম্পলারটা খুলতে হবে। অ্যাম্পলার খোলার জন্য এই যে এখানে নাটটা আছে, এই নাটটা খুলে অ্যাম্পলারটা বের করতে হবে। তো আমি কিভাবে করছি সেটা দেখুন। তো বন্ধুরা এই যে এই নাটটা দেখতে পাচ্ছেন, এটা 19 নম্বর নাট। তো এই 19 নম্বর গুটি দিয়ে নাটটা খুলবে। তো আমি এটা সেট করে দিলাম। এভাবে অ্যাম্পলারটাকে আটকে দিতে হবে। তো বন্ধুরা নাটটা খোলা হলো। এবার অ্যাম্পলারটাকে এভাবে ছেনে দিয়ে বা টিপনে দিয়ে বাড়ি দিয়ে অ্যাম্পলারটা খুলতে হবে। বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে ওয়াটার সিলটা এখানে লাগানো আছে। তো এই ওয়াটার সিলটাকে তুলে আমি নতুন ওয়াটার সিল লাগাবো। তো ওয়াটার সিলটাকে এইভাবে তুলতে হবে। বন্ধুরা এই যে ওয়াটার সিলের একটা পার্ট তোলা কমপ্লিট হলো, এবং এর ভিতরে আর একটা পার্ট আছে। এই যে দেখুন এখানে আর একটা পার্ট আছে। এই তলের এই পার্টটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য এটার দিয়ে আপনার লিক করে জল ঢুকে যাচ্ছিল। তো এই পার্টটাও তুলতে হবে। একটু শক্ত হয়ে লেগে থাকে, সেই জন্য তুলতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা দেখুন এই যে আমি এটা তুলে ফেললাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার সিলটা আপনার, এই যে এটা চীনামাটির রিং, এই চীনামাটির রিংটা ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার কারণে আপনার জল লিক করে মোটরের ভিতরে জল ঢুকে যাচ্ছিল। তো বন্ধুরা এই যে এটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখুন এই ওয়াটার সিল দুটো পার্ট থাকে, এই একটা হচ্ছে যে পার্ট আর এটা পার্ট। এটা সর্বনিচে সব থেকে নিচে বসানো থাকে, আর এটা উপরে বসাতে হয়। এটা পরিষ্কার করে কমপ্লিট করলাম এই জায়গাটা। এবার ওয়াটার সিল লাগাতে হবে। তো বন্ধুরা এটাই ওয়াটার সিল লাগাতে হবে আপনাদেরকে 19 mm এসার। এই যে দেখুন এটা অ্যাভনের 19 mm এসার ওয়াটার সিল। তো এই ওয়াটার সিলটা এই মোটরটায় লাগাতে হবে। তো কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন। এই যে ওয়াটার সিলটা, বন্ধুরা এই যে দেখুন দুটো পার্ট ওয়াটার সিলের, এই একটা পার্ট আর এটা। তো এই পার্টটা প্রথমে বসাতে হবে। এই যে এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিবেন, তাহলেই বসে যাবে। এই যে দেখুন খুব সহজেই বসে গেল। তো বন্ধুরা তলের পার্টটা বসানো কমপ্লিট হলো। এবার এই যে উপরকার এই পার্টটা বসাতে হবে। বন্ধুরা ওয়াটার সিল বসানো কমপ্লিট। এবার আমি অ্যাম্পলার ফিটিংস করে দেব, এবং বাদবাকি যা মালগোলান আছে সেগুলো সেম আগের মতো ভাবে লাগিয়ে দেবো। এবার তো এই রিংটা লাগাতে হবে, রিংটা ফিট করে দিলাম। এবার অ্যাম্পলার লাগিয়ে দেবো।
এবার এটাকে টাইট করতে হবে। বন্ধুরা দেখুন অ্যাম্পলার লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার ফ্যানটা ফিটিংস করে দিব। বন্ধুরা আমি ফিট করে দিচ্ছি। দেখুন ওয়াটার সিল লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফ্যান ফিটিংস করে দিচ্ছি। ফিটিংস করে নাট বল্টগুলোকে টাইট করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের ফ্যান লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মোটরটাকে ফিটিংস করে দেব। ফিটিংস করে চালিয়ে দেখব এবং ফ্যানে জল দিয়েও দেখব যাতে এই যে এই সাইডটা দিয়ে জল টোপাচ্ছে কি। যদি জল টোপাই তাহলে আবার ওয়াটার সিল খুলে আবার লাগাতে হবে। তো সেটাও আমি চেক করে আপনাদেরকে দেখাবো। তো মোটরটা আমি ফিটিংস করছি। বন্ধুরা দেখুন তো বন্ধুরা মোটর ফিটিংস করা কমপ্লিট হলো। এবার মোটরের ফ্যানটা পাখাটা লাগিয়ে দিতে হবে। এই যে পাখাটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা ফিটিংস করা কমপ্লিট হলো। এবার ফ্যানে জল দিয়ে আমি চেক করে দেখব যে তো বন্ধুরা ফ্যানে জল দিয়ে দিলাম। এবার আমি চালিয়ে দেখছি। দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াটার সিল লাগানো কমপ্লিট হলো এবং চেক করাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।